আজকে আমি করেছি বুটের ডাল দিয়ে পুঁই শাক রান্না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। ভিউয়ার্স, দেশের এবং দেশের বাইরের, কাছের এবং দূরের সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে করেছি বুটের ডাল দিয়ে পুঁই শাক রান্না। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। রান্নার সময় মনে হলো যে আজকে শাকটা একটু অন্যভাবে রান্না করি, তাই আর কি এইভাবে রান্না। তো চলো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক আমি কিভাবে বুটের ডাল দিয়ে পুঁই শাক রান্না করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবে। আর হ্যাঁ, অবশ্যই যারা নতুন তারা পাশে থেকে সাপোর্ট করবে আর লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে। চলে যাব এখন আমি মূল রান্নায়। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী। এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে আমি হালকা নেড়ে নেব। আর দিয়ে দেবো এখানে একটা তেজপাতা। যেহেতু বুটের ডাল দিয়ে পুঁই শাক রান্না, তাই আমি এখানে তেজপাতাটা অবশ্যই ব্যবহার করব। যদিও এখানে আমি সব রকমের মশলাই ব্যবহার করব। দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো বুটের ডাল। ভিউয়ার্স, বুটের ডালটা আমি ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি বুটের ডালটা দিয়ে হালকাভাবে ভেজে নেব। এখানে আমি 5-6 মিনিটের মতন ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, যাতে করে পেঁয়াজ রসুন এবং বুটের ডালটা পুড়ে না যায়। দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ পানি। দিয়ে আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া। যে আমি শাকে সাধারণত জিরাটা ব্যবহার করি না, যেহেতু এখানে বুটের ডাল দেওয়া হয়েছে তাই আমি জিরাটা ব্যবহার করেছি। আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে বুটের ডাল মিশিয়ে নিচ্ছি। বুটের ডালটা আমি এখন আর একটু পানি দিয়ে দিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দেব আমি কিছুক্ষণের জন্য ঢেকে। ফিরে আসবো কিছুক্ষণ পর। ফিরে এলাম 4-5 মিনিট পর। কারণ বুটের ডালটা যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও দিয়ে দিলাম এখন এখানে পুঁই শাকগুলো। রান্নার মেইন উপকরণ পুঁই শাক। পুঁই শাকগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে বুটের ডালের সঙ্গে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের বুটের ডাল দিয়ে পুঁই শাক রান্না? আমরা তো পুঁই শাক সাধারণত বিভিন্নভাবেই করে খাই, তা আজকে আমার মনে হলো যে একটু বুটের ডাল দিয়ে রান্না করি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই আমি রান্নাটা ভিডিও করে তোমাদের জন্য শেয়ার করলাম। বুটের ডালটা দিয়ে পুঁই শাকের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখন এটাকে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম বেশ কিছু সময় পরে। এখন আমি দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, এটা কিন্তু বাজার থেকে কেনার পুঁই শাক না, এটা ছাদ থেকে তুলে নিয়ে আসা পুঁই শাক। ফিরে এলাম আবারও বেশ কিছু সময় পরে। এখন আমি এটাকে আর ঢেকে রান্না করব না, আমি এটা আলগা রেখে রান্নাটা কমপ্লিট করব। ছাদ থেকে উঠে নিয়ে আসা একদম ফ্রেশ পুঁই শাক, এটা মাখা মাখা হলে আমি নামিয়ে নিয়েছি। ভিউয়ার্স, হয়ে গেল বুটের ডাল দিয়ে পুঁই শাক রান্না। তো কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে তোমরা প্রথমেই পেয়ে যাও। আল্লাহ হাফেজ।